প্রকৃতির খেয়াল খুশিতে মানুষের জীবন বহুবার এলোমেলো হয়েছে। কখনো রুদ্ররূপে আসে ধ্বংস, আবার সেই ধ্বংসস্তূপেই ফোটে ফুল, জন্মায় নতুন কিছু। প্রকৃতির এমনই এক ভয়ঙ্কর হাতিয়ার ভূমিকম্প, যার সামনে মানুষ বড় অসহায়। কেবল তাই নয়, এক ঝাঁকিতেই পুরো ভূপ্রকৃতি বদলে দিতে পারে ভূমিকম্প। নদীর গতিপথ বদলানোর নজিরও আছে অনেক। 1787 সালের তেমনই এক ভয়াবহ ভূমিকম্প পাল্টে দিয়েছিল বাংলাদেশের নদীর মানচিত্র। এক নদীর মৃত্যুতে জন্ম নিয়েছিল আরেক নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে নদীর জন্ম মৃত্যু, পথ বদল, চর জাগা আর ভাঙনের ইতিহাস হাজার বছরের। তবে 1787 সালের এক বিধ্বংসী ভূমিকম্প বদলে দিয়েছিল সব চেনা পরিচিত ধারাকে। বিশেষ করে বদলে যায় ব্রহ্মপুত্রের পথ, আর সেই পরিবর্তনই তৈরি করে আজকের যমুনা নদী। ভূমিকম্পের আগে ব্রহ্মপুত্র আসাম থেকে নেমে আসত পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত পথে। ময়মনসিংহ অতিক্রম করে দক্ষিণ পূর্ব দিকে ধেয়ে যেত ভৈরব বাজারের দিকে, যেখানে মেঘনার সঙ্গে মিলে যেত। নদীর এই দীর্ঘ চেনা পথকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জনপদ, বাণিজ্য আর নৌপথ। শত শত বছর ধরে এভাবেই বয়ে চলেছিল পুরাতন ব্রহ্মপুত্র। কিন্তু 1787 সালের ভূমিকম্পে বদলে গেল পুরো দৃশ্যপট। শুধু ভূমির পৃষ্ঠে নয়, নদীর তলদেশেও ঘটে গেল বড় পরিবর্তন। ময়মনসিংহ অঞ্চলের উত্তরে তলদেশ উঁচু হয়ে উঠল। ভূবিজ্ঞানের ভাষায় এটি টেকটনিক উত্থান। এই উত্থান পুরনো নদী খাতে পানির স্বাভাবিক প্রবাহকে আটকে দেয়। ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর স্রোত বাধার সামনে দিকহারা হয়ে পড়ে। একই সময়ে পাহাড়ি অঞ্চলে ঘটে যায় বড় ভূমিধস। পাহাড়ের বালি, পলি আর নুড়ি পাথর নেমে আসে স্রোতের সঙ্গে। এগুলো এসে আবারও ভরাট করে ফেলে পুরনো ব্রহ্মপুত্রের পথ। ফলে আগের প্রবাহ কার্যত অচল হয়ে পড়ে। পানি স্বাভাবিকভাবে নিচে নামতে না পেরে নতুন দিক খোঁজার চেষ্টা করে। এই অবস্থায় ব্রহ্মপুত্র দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে নতুন পথ বেছে নেয়। সেই পথ ছিল অপেক্ষাকৃত নিচু, নরম আর সহজগম্য। আর সেখানেই গড়ে ওঠে নতুন নদীখাত। এই নতুন ধারাই পরে যমুনা নামে পরিচিত হয়। শুরু থেকেই এটি ছিল অত্যন্ত প্রশস্ত, অস্থির এবং ভয়ঙ্কর শক্তিশালী। তীব্র গতির স্রোতে প্রতি বর্ষায় ভেঙেছে তীর, বদলেছে চর আর তৈরি করেছে নতুন ভূপ্রকৃতি। অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ায় নতুন ব্রহ্মপুত্র হারাতে থাকে তার শক্তি। এক সময়ের গর্জন ধ্বনি আর গভীরতা আর থাকে না। আজও নদীটি ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে চলে ঠিকই, কিন্তু তা আর মূল ধারা নয়, একটি শান্ত শাখা নদীতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা পৃথিবীর ভেতরের অদৃশ্য টেকটনিক শক্তির এক বিরল প্রমাণ। একটিমাত্র ভূমিকম্প কিভাবে একটি বৃহৎ নদীর গতিপথ পাল্টে দিতে পারে, বাংলাদেশ সেই ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী। আজকের বাংলাদেশের যমুনা শুধু একটি নদী নয়, জীবন অর্থনীতির ধারক। এর প্রবাহে গড়ে ওঠে উর্বর ফসলের জমি। প্রতি বর্ষায় বদলে যায় চরভূমি, আর নদীর সঙ্গে তাল মিলিয়ে বদলায় মানুষের জীবনযাত্রাও। যদিও এই নদীর জন্ম ছিল এক ভয়াবহ বিপর্যয়ের ফল, সময়ের সঙ্গে সঙ্গে তা পরিণত হয়েছে দেশের প্রাণশক্তির অংশে। 1787 সালের ভূমিকম্প তাই শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বাংলাদেশের নদী ভূপ্রকৃতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। প্রকৃতি কখন যে কোন রূপ নেবে বলা যায় না, কিন্তু তার প্রতিটি পরিবর্তনই গড়ে দেয় নতুন বাস্তবতা, নতুন জীবনযাত্রা।